দেখুন, আজকের সবক হলো আমাদের সবক নাম্বার 21, মাদের বর্ণনা। মাদ বলতে কি বোঝায়? মাদের মাদটা হলো আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো লম্বা করা, টেনে বড় করা। তো এখানে আমাদের লম্বা কি করতে হবে আর টেনে কি বড় করতে হবে? একটা হলো মাদ্দে আসলি, যেটা আমরা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা পড়েছি। এটা হলো মাদ্দে আসলি। এবং আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার সমতুল্য খারাজ জবর খারাজের উল্টা পেশ। আজকের যেটা পড়বো এটা হলো আরো বেশি, যাতে মানে কোন কোন জায়গায় আরো বেশি লম্বা টান হবে সেই সমস্ত জায়গায়। ওই সমস্ত জায়গায় তো মধ্যে আসলি জায়গায় তো 1 আলিফ পরিমাণ টান হয়। আর এখানে কোনো জায়গায় 2 থেকে 3 আলিফ টান হবে, কোনো জায়গায় 3 থেকে 5 আলিফ টান হবে, কোনো জায়গায় 2 থেকে 5 আলিফ, কোনো জায়গায় 2 থেকে 4 আলিফ, কোনো জায়গায় 2 থেকে 3 আলিফ টান হবে। তো সেই টান কোন জায়গায় বেশি হবে, কোন জায়গায় কম হবে, বা কোন জায়গায় কেমন ধরনের টান হবে, বা কেমন পরিস্থিতিতে কোন নিদর্শন দেখে, কোন আলামত দেখে আমরা টান দেব, সেইটা আজকের পড়া হবে। তো সবক নম্বর 21-এ মাদের বর্ণনাতে মাদ মোট 4 প্রকার। মাদ টোটাল কটা? 4 প্রকার। একটা হলো মদ্দে মুত্তাসিল, একটা হলো মদ্দে মুনফাসিল, আর 3 নম্বর হলো মদ্দে লাজিম, আর চতুর্থ নম্বর হলো মদ্দে আরজি ওয়াকফি। কায়দা একদম সহজ, সেই জন্য সকলে ভালো করে বুঝে নিন। সর্বপ্রথম আপনারা একটু মুখস্থ করে নিন যে মাদ 4 প্রকার। বলুন আমার সাথে। 1 নম্বর মদ্দে মুত্তাসিল, 2 নম্বর হলো মদ্দে মুনফাসিল, আর 3 নম্বর হলো মদ্দে লাজিম, আর চতুর্থ নম্বর মদ্দে আরজি ওয়াকফি। জি চলুন, মদ্দে মুত্তাসিল কাকে বলে? দেখুন, এই একটা শব্দ, এই একটা শব্দ, তো এগুলো একটা একটা শব্দ। আর এখানে দেখুন, আলিফ মাদ্দা আমরা কি পড়েছি, যে আলিফের ডান দিকে জবর আসলে সেটা হলো আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে সেটা ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে সেটা ওয়াও মাদ্দা। খারা জাবার আলিফ মাদ্দার সমান, খারা জের ইয়া মাদ্দার সমান, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান। তো এখানে দেখুন, এই আলিফ এসছে, আর আলিফের ডান দিকে দেখুন জবর, তাহলে এটা কি হবে? আলিফ মাদ্দা। তো আলিফ মাদ্দা তো 1 আলিফ টান হয়, কিন্তু এখানে বেশি হবে। তো কায়দা হলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? যে এই যে হরুফে মাদ, হরুফে মাদ বলতে এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, বা খারাজ জাবার খারাজের উল্টা পেশ, যে কোনো মাদ হোক। তো হরুফে মাদ্দার পরে যদি এই হামজা, এই যে দেখছি হামজা, হামজা যদি একই শব্দের মধ্যে আসে, একটা হামজা তো হয় এই যেমন এটা আছে, অর্থাৎ এই রকম। আর একটা হামজা হয় আলিফের উপরে কোনো হারকাত থাকলে, উপরে হোক নিচে হোক, কোনো যদি হারকাত থাকে, তাহলে এটা একটা হামজা। মোট কথা এরকম ভাবে, যে একটা হামজা হলো আলিফের সাকালে, আলিফের আকৃতিতে, আর একটা হামজা হলো অরিজিনাল হামজার আকৃতিতে। বুঝতে পারলাম? তো বেশিরভাগ মধ্যে মুত্তাসিলি, মধ্যে বেশিরভাগ নয় মানে প্রতিটাই মধ্যে মুত্তাসিলের মধ্যে এই এই হামজা আসলি হামজা আসে, আলিফ হামজা আসে না। যেখানে দেখবো যে এই হামজা এসছে হরুফে মাদের পরে, ওটা হলো মধ্যে মুত্তাসিল। এটা শর্ট ভাবে বোঝার জন্য। না তো কায়দা হলো যে হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এখানে দেখুন একটাই শব্দ, তো একটাই শব্দের মধ্যে হরুফে মাদের পরে হামজা এসছে,
তো যদি হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে একে বলা হবে মদ্দে মুত্তাসিল। আর মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন ভাবে? যে যা, 2 থেকে 3 আলিফ, 2 আলিফ টান দিলে হবে, 3 আলিফ টান দিলে হবে, কিন্তু 2 থেকে যেন কম না হয়। তাহলে ভালো করে বুঝে নিন, হরুফে মাদের পরে এই হলো হরুফে মাদ্দা, এই। আর হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এটা হলো মদ্দে মুত্তাসিল। আর মদ্দে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আব্দুল কাদের ভাই, বলুন কি বলছেন, বুঝে এসছে? হুজুর বললাম ওই আহ, লামের উপরে ওইটা কি, ওই যে তীর চিহ্ন মতো যেটা উপরে একটা দেওয়া আছে? ওটার মধ্যে মুত্তাসিলের বা এই যে টান যে বেশি হবে তার একটা মানে চিহ্ন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ধরুন কোনো জায়গায় এটা দেওয়া নেই, ওরকম নেই কোনো জায়গায়, প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, কিন্তু আমি মানছি কিছুক্ষণের জন্য যে দেওয়া নেই ধরুন। তো আপনাকে বুঝে নিতে হবে যে এই যে আলিফ এসছে, আলিফের ডান দিকে জবর এসছে, এখানে হয়তো আলিফ এসছে, কিন্তু এখানে ধরুন যদি বা আলিফ না এসে ইয়া মাদ্দা এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে যদি বা হামজা একই শব্দের মধ্যে আসে, অথবা ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে যদি বা হামজা একই শব্দের মধ্যে আসে। আচ্ছা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা আসেনি, খারাজ জাবর এসছে, তো খারাজ জাবরের পরে যদি বা হামজা একই শব্দের মধ্যে আসে, খারাজের ইয়া মাদ্দার সমান, খারাজের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, উল্টা পেশ অমাদ্দার সমান, উল্টা পেশের পরে যদি বা হামজা একই শব্দের মধ্যে আসে, তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল, এবং 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, পড়ুন, আব্দুল কাদের ভাই পড়ুন এটা, বানান করে পড়ুন। যা, যা, হা, বানান করে পড়ুন। জি, জিম, জিম জবর যা, জিম জিম আলিফ জবর আলিফ যা, জাবার যা। আচ্ছা, এই জিম যে একটা আলিফ কথা জবর বলি, যা। এই যে ক্লাসে যে পড়ানো হয়, এটা মানে এটা নয় যে আপনি পড়তে পাচ্ছেন কিনা সেটা নয়, বরং আপনি পড়বেন, সকল ভাই শুনবেন, তাহলে আপনারও পড়া হলো, আর সকল ভাইয়ের শোনাও হলো, পড়া হলো, আপনার পড়াটাও চালু হলো। সেই জন্য এক এক করে সকলকে এরকম ভাবে কম বেশি ক্লাসে পড়ানো হয়। তো যখনই এরকম পড়বেন তো বানান করে পড়বেন, তাহলে প্রত্যেকটা ভাইয়ের জন্য সুবিধা হয়। জি, পড়ুন। জিম আলিফ জবর যা, হা আলিফ জবর হা, যা, হা। হামজা জাবার আ, জিম, জিম আলিফ জাবার যা, হামজা জিম আলিফ জাবার আ। জবর যা, হামজা জবর আ, যা, আ, জি, 2 থেকে 2 আলিফ টানুন কমসে কম, যা আ। যা, হা। হ্যাঁ, মিউট করে নিন। আবু বকর আলী ভাই পড়ুন তারপরটি। সিন ইয়াজের সি, হাম, ইয়া আলিফ জবর ইয়া, হামজা, হামজা তা জাবার আত। হামজা তা জবর আত, ইয়া আত, ইয়া নয় ভাই, সিন ইয়াজের সি তো পড়া হয়ে গেল, ইয়ার উপরে সিন সাকিন এসছে। ইয়াজের সি। আচ্ছা, কোনো সময় কিন্তু এই আলিফ মানে মধ্যে মুত্তাসিলে কোনো সময় আলিফ ওয়ালা সাকালে হামজা আসবে না, হামজার আসলি সাকালে আসবে। যদি বা কোনো জায়গায় দেখেন যে এরকম হামজার উপরে এসছে, তো হামজা এই দেখা যাচ্ছে আলিফের উপরে কমসে কম এখানে একটা, আলিফের উপরেও কমসে কম এরকম হামজা একটা থাকবে। মানে হামজা শুধু আলিফের সকালে যে উপরে এরকম জবর দেওয়া থাকবে বা নিচে জের দেওয়া থাকবে, কোনো হারকাত থাকবে, এরকম সকালে মধ্যে মুত্তাসিলে এই সকালে হামজা আসে না। হামজা সর্বদাই মধ্যে মুত্তাসিলে এই সকালে আসে। জি, পড়ুন সি আত। সি আত, হামজা সি টানুন। তাজের আত,
সি তা মাদ্দে জবর তা মুত্তাসিলে সি যেটা টান হবে সেটা হলো হরুফে মাদ্দা যেটা এসছে, অর্থাৎ মাদ্দা যেটা এসছে সেই মাদ্দাটাই টান হবে। যেমন এখানে মাদ্দাটা কি, ইয়া সাকিনের ডান দিকে সিনের নিচে জের এসছে, এইটা মাদ্দা, তো এই মাদ্দাটাই টান হবে। সি আত। সি আত হামজা তাজের আত সি সি আত সি টানুন, সি 2 থেকে 3 আলি পরিমাণ টান দিতে হবে মধ্যে সি মুত্তাসিল। আত সি কায়দাটা ভালো করে বুঝতে পেরেছেন তো আত সকলে ভাই? জি সি তার আত বেলাল খান ভাই বলুন, কায়দা বুঝে আসেনি? জি হুজুর, হ্যাঁ, এসে- এসেছে। তো হ্যান্ড রাইজ দেখাচ্ছেন। না, ওইটাই বলতে চাইছিলাম যে এসেছে। আচ্ছা আচ্ছা, মিউট করে নিন। ফারুক আলী ভাই পড়ুন তারপরটি। সিন ওয়াও সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সি উ। সিন ওয়াও সু হচ্ছে, তা সি হবে না ভাই, সিন ওয়াও সু। সিন, জি হুজুর, সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সি উ। সি হবে না, আপনি বানান করছেন সু বলছেন আর পড়ার সময় সি পড়ে হয়ে যাচ্ছে, সেই জন্য পড়ার সময় পড়তে হবে সু। সিন ওয়াও সু উ। সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। সু টানুন 2 আলিফ, সু সু উ। সু উ। সাধারণ যে সমস্ত আলিফ মাদ্দা তো 1 আলিফ টান হয়, কিন্তু এটা আলিফ মাদ্দার থেকে বেশি টান হয়, কমসে কম 2, আর বেশির থেকে বেশি 3। জি হুজুর, সি সু ই ই উ। উ। জি, এখানে দেখুন আলিফ মাদ্দা এসছে, আলিফ মাদ্দার পরে হামজা এসছে। এখানে দেখুন ইয়া মাদ্দা এসছে, ইয়া মাদ্দার পরে হামজা এসছে একই শব্দের মধ্যে। এখানে দেখুন ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে হামজা এসছে একই শব্দের মধ্যে। তো এগুলো হলো মধ্যে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। জি, মিউট করে নিন। তারপরে দেখুন মাদের দ্বিতীয় কায়দা, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, দেখুন এখানে ফি একটা শব্দ, আমরিনা এটা একটা শব্দ, এখানে এরকম ভাবে কলু এটা একটা শব্দ, ইন্না এটা একটা শব্দ, এখানে এরকম ইন্না এটা একটা শব্দ, আনজালনা এটা একটা শব্দ। তো দুটো করে শব্দ আছে। এখানে কায়দা হলো হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে শুরুতে যদি আসে, প্রথমে একটি শব্দ, এটা হলো হরুফে মাদ্দা। হরুফে মাদ্দার যে কোনো সকালে হোক, চাই সে ইয়া মাদ্দা হোক, আলি মাদ্দা হোক, অও মাদ্দা হোক, খারা জাবার হোক, খারা জের হোক, উল্টা পেশ হোক, যে কোনোই হোক, হরুফে মাদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসে, এখানে দেখুন এই মধ্যে মুনফাসিলে কিন্তু কোনো সময় এই আসলি হামজা আসে না, এখানে সর্বদাই আলিফ সাকালে হামজা আসে। সেই জন্য হরুফে মাদের পরে যদি হামজা শুরুতে আসে আলিফ সাকালে, তখন ভাববেন ওটা মধ্যে মুনফাসিল। তো এখানে দেখুন ফি, ফায়াজের ফি, এটা হলো ইয়া মাদ্দা, আর ইয়া মাদ্দার পরে হরুফে মাদের পরে দেখুন এখানে হামজা এসছে দ্বিতীয় শব্দের শুরুতে, তো এটা হলো মধ্যে মুনফাসিল। এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখুন কলু, ও মাদ্দা, ও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা, তারপরে দেখুন হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, এটাও মাদ্দে মুনফাসিল। এখানে দেখুন ইন্না, এটা এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে নুনের উপরে জবর এসছে,
এই হলো আলিফ, আর তারপরে দেখুন নুনের উপরে জবর এসছে। তো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে দেখুন হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তো এটা হবে মাদ্দা মুনফাসিল। এক কথাই হলো হরুফে মাদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসে তাহলে মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন সকলে? চলুন তারপর বেলাল খান ভাই আপনি পড়ুন এটা বানান করে। ফা ইয়া জের ফি, ফা ইয়াজের ফি, হামজা ফা ইয়া জের ফি, আমরিনা, বানান করুন হামজা হামজা মিন জাবার আম, রা জের রি, নুন আলিফ জবর না, ফি নুন আলিফ জাবার না, আমরিনা, নুন আলিফ জবর না, ফি আমরিনা। মাশাআল্লাহ। মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই পড়ুন তারপরেরটি। কফ আলিফ জাবার ক, লাম অফেস লু, কলু, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, কলু ইন্না। মাশাআল্লাহ। ইকবাল শেখ ভাই পড়ুন তারপরেরটি। ইন্না আনজালনা, বানান করুন, বানান করে পড়ুন। হামজা নুজের ইন, নুজ, হামজা নুজের ইন, নু জাবার না, নুন আলিফ ইন্না, জাবার না, নুন আলিফ জাবার না, ইন্না, হামজা নুন জাবার আন, জের, জাবার যা, ইন জা আন লাম যা, জাবার জাল, জা লাম জাবার জাল, আনজাল, নুন আলিফ জাবার না, আনজাল না, এবার শুরু থেকে ইন্না, ইন্না টানুন। ইন্না, ইন্না আনজালনা। আচ্ছা এখানে যে টান হবে মাদ্দাটা টান হবে, গুন্নাটা টান হবে না। ইন্না আনজালনা, ইন্না, নাটা টান হবে তো, জি ইন্না আনজালনা, আনজালনা, লাস্টে একটা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। আনজালনা, জি মাশাআল্লাহ, মিউট করে না, নিন। তারপরে দেখুন মাদের তৃতীয় কায়দা হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম ওটাকে বলা হয় যে হরুফে মাদের পরে, হরুফে মাদ আপনাদের বললাম যে আলিফ মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ওয়াও মাদ্দা হতে পারে, খারাজ জাবার হতে পারে, খারাজের হতে পারে, উল্টা পেশ হতে পারে। তো হরুফে মাদের পরে যদি বা সাকিন আসে অথবা তাসদিদ আসে, হরুফে মাদের পরে যদি দেখেন সাকিন এসছে অথবা হরুফে মাদের পরে যদি বা তাসদিদ আসে তাহলে কি হবে মদ্দে লাজিম। হরুফে মাদের পরে যদি বা সাকিন আসে অথবা হরুফে মাদের পরে যদি বা তাসদিদ আসে তাহলে কি হবে মদ্দে লাজিম। ইউসুফ শেখ ভাই কিছু বলছেন? এই যে আমার ছোট মেয়েকে একটু জ্বর হয়েছে, তাই অসুস্থ কারণে আমি একটু করছিলাম, শর্ট ভিডিও দেখে ঠিক করি, রেডি করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক ডাক্তার আছে। বাড়ি নিয়ে যেতে হবে। জি জি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। জি মিউট করে নিন। তো হরুফে মাদের পরে যদি সাকিন আসে অথবা হরুফে মাদের পরে যদি তাসদিদ আসে তাহলে কি হবে মদ্দে লাজিম।
আর মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হয়। মদ্দে মুনফাসিল এবং মদ্দে মুত্তাসিলের থেকে মদ্দে লাজিম একটু বেশি টান হয়। তো 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হবে মদ্দে লাজিম। দেখুন এখানে খারাজ জাবার এসছে, তো খারাজ জাবার আলিফ মাদ্দার সমান। আর তারপরেই দেখুন সাকিন এসছে লামের উপরে। তো আল আনা, এটা একটু বেশি টান হবে, 3 থেকে 5 আলিফ। আল আনা, টান হবে কোনটা? মাদ্দাটাই টান হবে। জিয়ারুল লস্কর ভাই পড়ুন বানান করে। হামজা হামজা লাম জাবার আন হামজা হামজা লাম খারা হামজা জাবার আল। হামজা খারা হামজা হামজা লাম খারা জাবার আল হামজা হামজা নো হামজা খারা হামজা জাবার আ। খারা জাবার আ হামজা খারা জাবার আ আ নুন জাবার না আ না আল আনা। এখানে আ দেখুন এই হামজার উপরে যেটা খারা জাবার এখানে না আছে, দ্বিতীয় হামজার উপরে যে খারা জাবরটা আছে এটা হলো আলিফ মাদ্দার সমান, এটা এক আলিফ টান হবে। কিন্তু প্রথম যে খারা জাবরটা আছে এটা হলো মধ্যে লাজিমের জন্য টান হচ্ছে, সেই জন্য প্রথমটা তো 3 থেকে 5 আলিফ, আর দ্বিতীয়টা কমসে কম এক আলিফ, আলিফ মাদ্দা। মিউট করে নিন। মাহিবুর রহমান, মাহিবুর রহমান ভাই পড়ুন তারপরেরটি। মাহিবুর রহমান ভাই। মুরসালিম ভাই পড়ুন। হাজিম যাওয়ার হাজ, জিম ওয়াও পেশ জু, হাজ হা জিম জবর হাজ, জিম ও পেশ হাজ জু। হাজিম যাওয়ার হাজ, হা এই যে আলিফ মাদ্দা দেখছেন না, আলিফের ডান দিকে এখানে জবর এসছে, এইটাই এই মাদ্দাটাই টান হবে। হাজ, এবার জিম ও পেশ জু, হাজু। হাজ জু, হাজিম যাওয়ার হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু হাজু, যেহেতু জিমটা তাসদিদ এসছে ডবল হবে, তো প্রথমটা এটা টান হয়ে যাওয়ার পরে প্রথমের সঙ্গে জুড়বেন, তারপরে দেখা যাচ্ছে ওয়াও এর সঙ্গে। হাজু, হাজু, কাফ জবর কা। কাব যাওয়ার কা, হাজুকা। জি মিউট করে নিন। রবিউল মিয়া ভাই পড়ুন তারপরটি। ওয়াও যাবার আ, ওয়াও যাবার ওয়াও, ওয়াও সদ যাবার ওয়াও সদ যাবার অস, সদ খাড়া যাবার, সদ খাড়া যাবার অস, সদ খাড়া যাবার সব, ওয়াও সব, হা, হা খাড়া, হা, হা খাড়া যাবার, এখানে হা দেখুন খাড়া যাবার হা, ওয়াও সোয়াদ জবর ওয়াস। এবার সোয়াদ ওয়াও খারা সদ জবর যাবার যেটা অস, যেহেতু তাসদিদ ওয়ালা অক্ষর দুবার হবে, একবার তো ওয়াও এর সঙ্গে, একবার নিজে নিজে, তো নিজে নিজে যেটা হবে তার পরবর্তীতে যে তাসদিদ এসছে তার সঙ্গে জুড়তে হবে। আর এখানে দেখুন খারাজ জাবর এসছে, তো খারাজ জাবর যেহেতু আলিফ মাদ্দার সমান, আর তারপরে কি এসছে? তাসদিদ এসছে। তো হরুফে মাদের পরে সাকিন আসুক বা তাসদিদ আসুক, মদ্দে লাজিম
তো তাই এখানে বানান কেমন ভাবে করবেন? ওয়াস, সাদ, ফা খারা যাবার সফ, তারপরে এবার পড়তে হবে ফা খারা যাবার ফা। ওয়াও ওয়াও সদ যাবার অস, সদ ফা যাবার সদ ফা সদ খারা ফা, যাবার সদ ফা খাড়া যাবার, সদ ফা খাড়া যাবার সফ, ওয়াও সফ, সফ, সদ ফা খাড়া যাবার ফা, অ অস, অ- এটা হচ্ছে না হুজুর। ওয়াস সফ ফা। অসফাতি। হ্যাঁ, দেখুন ভালো করে বুঝে নিন জিনিসটা একবার মতো, প্রথমে বুঝতে পেরে গেলে তারপরে কোনো অসুবিধা হবে না। সোয়াদটা ধরুন দুটো, ফাটাও দুটো। তো সোয়াদ যেটা দুটো আছে, এখানে যেহেতু একসঙ্গে তাসদিদ আছে বলে একসঙ্গে আছে, তো প্রথমে তো আপনি ওয়াও এর সঙ্গে জুড়লেন, ওয়াস, ওয়াও সোয়াদ জাবর ওয়াস। এবার যেটা হবে, ঔষধ একটা তো হয়ে গেল আর একটা বাকি আছে। তো সোয়াদ খারা যাবর যেটা ঔষধ একটা নিজে নিজে হবে সেটা ফায়ের সঙ্গে জুড়বেন, সোয়াদ ফা খারা যাবর সফ। এবার যে টান যেটা হবে সেটা তো খাই হরফে মাদ্দাই টান হয়। তো সফ। এবার দেখা যাচ্ছে ফা, দ্বিতীয় যে তাসদিদটা আছে, এই ফার উপরে যে তাসদিদটা আছে, এই ফাটা একবার সোয়াদের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবার একবার নিজে নিজে যেটা হবে সেটা এবার খারা যাবর ফা খারা যাবর ফা, ওয়াস ফা, অসফাতি। ওয়াসফাতি। অসফাতি। একটু বেশি টানুন, ওয়াসফাতি। অসফাতি। জি, মিউট করুন। সাদ্দাম হোসেন ভাই তারপরে আসবেন পড়তে। নিচে দেখুন, মদ্দে আরজি ওয়াকফি, চতুর্থ নম্বর কায়দা হলো মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? হরুফে মাদের পরে যদি বা আপনি থামেন, এটাকে বলা হয় ওয়াকফ। 22 নম্বর তাখতিতে আপনি এর পরের তাখতিতে পড়বেন ওয়াকফ কাকে বলে, বা কোন জায়গায় ওয়াকফ করলে কেমন কেমন হবে, সাকিন হবে না পড়তে হবে, সেটা পরবর্তীতে সবকে আসবে। তো এখানে দেখুন, হরুফে মাদের পরে ধরুন আলিফ মাদ্দা এসছে, বা ইয়া মাদ্দা এসছে, বা ওয়াও মাদ্দা এসছে, বা খারা জাবার এসছে, বা খারা জের এসছে, বা উল্টা পেশ এসছে। তো হরুফে মাদের পরে যদি আপনি ওয়াকফ করেন, আপনার দম শেষ হয়ে গেছে, আপনি দাঁড়াচ্ছেন, অথবা আপনি দেখা যাচ্ছে সেখানে ওয়াকফের চিহ্ন আছে সেখানে আপনি দাঁড়াচ্ছেন, তো সেই জায়গায় আপনি বেশি টান দিয়ে দাঁড়াতে হবে। মধ্যে আরজি ওয়াকফি বলে, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন এখানে এই বা আলিফ জাবার বা, এটা হলো আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে। আর তারপরে দেখুন নুনের উপরে থামা হচ্ছে, আসলে ছিল নুনের নিচে কিন্তু জের ছিল এখানে, নুনের নিচে এখানে জের ছিল, কিন্তু যেহেতু এখানে থামা হচ্ছে সেই জন্য এখানে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তো এই কায়দাটা আপনি পরবর্তীতে সবকে পড়বেন। এখন এটা বুঝে নিন যে যে জায়গায় আপনার ধরুন এই নুনের উপরে এখানে যখন পড়ছেন তখন আপনার দম শেষ হয়ে এসছে, আপনি এখানে দাঁড়াবেন, আর তার আগে আছে এখানে মাদ্দা। তো হরুফে মাদ্দার পরে আপনি যদি বা ওয়াকফ করেন অর্থাৎ দাঁড়ান বা থামেন, তাহলে সে জায়গায় আপনাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো তুকাজ্জিবান, এই যেমন আমরা সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিন, এই যে টানটা দিচ্ছি, ওই রকম ভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে লাস্টে টানটা হচ্ছে না, তো এটাই হলো মধ্যে আরজি ওয়াকফি। অর্থাৎ ওখানে যে আমরা দাঁড়াচ্ছি তার আগে আছে কি হরুফে মাদ্দা, তো হরুফে মাদ্দার পরে থামলে অর্থাৎ ওয়াকফ করলে সে জায়গায় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়ুন সাদ্দাম হোসেন ভাই এটা।
মিউট খুলে পড়ুন। তা পেশ সু, কাপ জবর কা, কাফ জাল জাজের জি, জাবার কাজ। তু কাজ, জিবান, বানান করুন পুরোটা। তু কাফ জাল জাবার কাজ, তা, জাল জের জি, তু কাজ জি, বা আলিফ জাবার বা, আলিফ, আলিফ নুন জাবার নুন, বান। জবর আন, তু কাজ জিবান, জি, মাশাআল্লাহ, মিউট করে নিন। তা, শেখ হাসানুর রহমান ভাই পড়ুন তারপরটি। নুন জবর না, নুন সিন সিন জাবার নাস, ওয়াও ও নুন সিন জবর নাস, নাস, নুন সিন জবর নাস নাস, নুন সিন জবর নাস, তা, তা জবর তা, গাইন ওয়াও নাস্তা। জের, নাস্তা, নাস্তা, গাইন ওয়াও গাইন জের নয় গি, ভাই, গাইনের উপরে নোক্তা থাকে। আইন 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 ওয়াও জের ই, আইন আইন ওয়াও ইয়াজের জের আইন ওয়াও, আইন ইয়া নুন জের, হ্যাঁ। আইন ইয়া নুন জের ই, ইন। আইন আসলে ইয়া ছিল কি, এখানে নুন নুনের জের নিচে ই, জের ছিল। জের ছিল নাস্তাইনি, না নাস্তাইনু ছিল আসলে, এখানে পেশ ছিল। তো দেখা যাচ্ছে এখানে যখন আমার থামছি জন্য। তখন এখানে সাকিন হয়ে যাচ্ছে। এই কায়দাটা আপনি পরে পড়বেন যে থামার হুম, জায়গায় হুম, কেমন হবে, সাকিন হবে কি কি হবে। কিন্তু এখানে যে যেহেতু হুম, আমরা থামছি, তো তার আগে দেখুন ইয়া মাদ্দা আছে, ইয়া সাকিনের ডান দিকে আইনের নিচে হুম, জের এসছে, ইয়া মাদ্দা। জের আছে আমার তো দা। তারপরে যে থামছি হুম, এখানে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে তাদের হবে। তোমার টান দিয়ে পড়তে হবে। নাস্তাইন। নাস্তাইন, জি, নাস্তাইন, জি, মিউট করে নিন। আব্দুল কাদের ভাই পড়ুন তারপরটি। তা, তালা, তালা, তালামুন, বানান করুন ভাই, আপনি বানান করুন। তা আলিফ জবর তা, তা আইন জাবা তা, তা আইন জবর তা, লাম জবর লা, তালা, মিম, মিম ওয়াও জবর মুন, মিম ওয়াও তালামুন, পেশ, তা- মিম ওয়াও পেশ মুন, মিম ওয়াও তালামুন, পেশ, মিম ওয়াও নুন পেশ মুন, মিম ওয়াও নুন পেশ মুন, তালামুন, মিম ওয়াও তা'লামুন। তালামুন, মিউট করে নিন। আবু বকর আলী ভাই পড়ুন আপনি এটাই। তা আইন, তা আইন জবর আ, আ, মিম, মিম ওয়া নুন নুন, নুন পে উন, আপনি মিউট করে নিন, তালামুন। আপনি মিউট করে নিন। বেলাল খান ভাই পড়ুন এটাই। এটা এটা তো জি, জবর তা, লাম জবর লা, তাআলা, মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন। মাশাআল্লাহ, মিউট করে নিন। তাহলে আমরা আজকে পড়লাম মাদ্দে, মাদের 4 প্রকার। মাদ হলো 4 প্রকার। একটা হলো মাদ্দে মুত্তাসিল, আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন। 1 নম্বর হলো মাদ্দে মুত্তাসিল, 2 নম্বর হলো মাদ্দে মুনফাসিল, 3 নম্বর হলো মাদ্দে লাজিম, আর 4র্থ নম্বর হলো মাদ্দে আরজি ওয়াকফি। বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, এবং এর সাথে সাথে আপনারা শর্ট ভিডিও পাচ্ছেন। তো সেই জন্য ভালো করে মুখস্থ করবেন, মাস্ক করবেন, এবং তার সাথে সাথে এগুলো বানান এজরা করে পড়বেন, পরিপূর্ণভাবে বানান এজরা করে পড়বেন। আর একটা বিষয় জানাচ্ছি, যেটা হলো আগামী
যে 13 তারিখে আপনাদের যে পরীক্ষা আছে আগামী বুধবার, তো পরীক্ষার আসল উদ্দেশ্য হলো কি? পরীক্ষার আসল উদ্দেশ্য হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, রেজাল্ট ভালো আসা, এটা আসল উদ্দেশ্য নয়। ওটা তো সরকারি ভাবে বা আমাদের স্কুল লাইফে ওই ওই জায়গায় আসল উদ্দেশ্য হলো নাম্বারটা বেশি আসা। এখানে আসল নাম্বার বেশি আসার জন্য নয়, বরং এখানে পরীক্ষার আসল উদ্দেশ্য হলো যে আপনাদের পিছনের পড়াগুলো যেন পরিপূর্ণভাবে মুখস্থ হয়ে যায়, পরিপূর্ণভাবে সমস্ত রকম ভাবে যেন পরিপাটিভাবে মজবুত হয়ে যায়। এটাই হলো আসল উদ্দেশ্য। তো সেই জন্য এই যে আপনাদের পরীক্ষা সামনে আসছে, এর পরবর্তীতে পিছনের পড়াগুলো, নুন সাকিনের কায়দা, 4টে কায়দা, মিম সাকিনের কায়দা, আল্লাহ শব্দের কায়দাগুলো, পিছনের কায়দাগুলো আপনারা একটু, যে সমস্ত ভাইদের কাঁচা আছে তানারাও ভালো করে পিছনে মজবুত করুন। যে সমস্ত ভাইদের মুখস্থ আছে আপনারাও পিছনে রিভাইজ দিন, দিয়ে ভালো করে মজবুত করুন। সকল ভাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।